হাই এভরিওয়ান। তো কালকে লক্ষ্মী পুজো আর আজকে আমাদের নাড়ু পাকানো হচ্ছে, মুরগি বানানো হচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডে শুনতে পাচ্ছ যে গান বাজছে, আমাদের মাইকও চলে এসেছে, দাদা মাইকটা সেট করলো, গান বানানো হচ্ছে, চলো দেখে নিই। তো দেখো এদিকে আলপনাটাও দেওয়া হয়ে গেছে আর এখানে নাড়ু হবে বলে নারকেল কুড়ে রেখেছি। আমি আর বাবা মেয়ে নারকেলটা কুড়েছি আর ওই যে তিলটা রাখা হয়েছে, তিলটা ধোয়া হবে। আর এদিকে হোমকুণ্ডের উপরে দুটো ডাব রাখা হয়েছে, একটা ডাব মা লক্ষ্মী খেতে দেওয়া হবে আর একটা ঘটের উপরে, আর ওইটা মোমবাতি দেখতেই পেলে। আর এইদিকে দেখো বাসনগুলো সব সকালে ধুয়ে দিয়ে গেছে, মানে আমাদের বাড়িতে যে কাজ করে সে কাকিমা সব ধুয়ে দিয়েছে, ওইটা এবার কালকে পুজোর সময় সব কাজে আসবে। আর এইদিকে মা হচ্ছে সব খই বাচ্ছিল, খইয়ের ধানগুলো বেছে বেছে ফেলছে যাতে মুরগি করা যায়। আর এখানে দেখো তিলটাকে ধুয়ে নিয়েছি আগে, যাতে তিলের বাড়ি না থাকে, বাড়ি থাকলে বড্ড কড়কড় করে নাড়ুটা। আর এই দেখো নারকেল নাড়ু হচ্ছে, আর এটা তিল নাড়ু হবে, তাই তিলগুলোকে ভেজে নিচ্ছে মা আগে। আর নারকেল নাড়ুটা একটা গুড়ের হবে, একটা সাদা মানে চিনির হবে। তো মা বললো আগে গুড়েরটা করে নিই তারপরে চিনিরটা করবো, তাই একদিকে গুড়ের নাড়ু করছে আর একদিকে তিলটা ভেজে নিচ্ছে। তিলটা ভাজতে সময় লাগবে তাই তিলটাই একদিকে বসিয়ে রেখেছি। আর এইদিকে আমি খইগুলো বেছে দিচ্ছি মায়ের, যাতে মায়ের তাড়াতাড়ি হয়ে যায়। দেখো ওই দুটো নাড়ু হয়ে গেছে, তিলটাও ভেজে রেখে দিয়েছে, পরে একটু পাকটা করে নেবে। ততক্ষণ মা বললো চিড়ের নাড়ুটা করে নিই। চিড়ের নাড়ু খুব সোজা, শুধু গুড়ের পাক করে চিড়েটা হালকা করে ভেজে দিয়ে দেওয়া। আর দেখো যে নারকেলের পাকটা হয়েছিল ওইটা আমি আর দিদি মিলে পাকাচ্ছি। কী করছি, আমরা হাতে একটু করে ঘি বুলিয়ে নিচ্ছি। আর ঘি বুলালে কি হয়, নারকেল নাড়ুটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে হাতে চিটিয়ে যায়। তাই একটু করে হাতে ঘি বুলাচ্ছিলাম আর টপ টপ করে নাড়ুগুলো করে নিচ্ছিলাম। আমি আর দিদি মিলে নাড়ুগুলো পাকালাম। তো তারপরে দেখো নাড়ুগুলো একটু বড় বড় করছি, তারপর ছোটো ছোটো করছিলাম। দিদি বললে একটু বড় বড় করতে, কারণ একটু বড় বড় নাড়ু হলে খেতে খুব ভালো লাগে। তাহলে ঠিক আছে দেখ, তাহলে দেখ বড় বড় করেছি তোর জন্য। সেটাই ওকে তখন দেখালাম যে নাড়ুটা দেখ বড় হয়েছে। দেখ এই যে দেখো মায়ের সব খই প্রায় বাছা হয়ে গেছে, এরপর এটা মুরগি হবে। আর যে পেছনে দেখো গুড়ের পাক হচ্ছে, ওইটাই একটুকুন কর্পূর, বেশি করে কর্পূর আর 5টার মতো এলাচ সেটা করে দিয়েছে। তো মা তোমার কাজ কত দূর এগোলো এখন? আর তোর কি খবর? ওকে ঠিক আছে। চিড়ের নাড়ু হয়ে গেছে, নারকেল নাড়ু পাকানো হচ্ছে, গুড়ের নারকেল নাড়ু, আর এখানে হবে চিনির নারকেল নাড়ু, সাদা নারকেল নাড়ু হবে। আচ্ছা বুঝলাম। তো তোমরা দেখতে পেলে আমাদের চিড়ের নাড়ুটা হয়ে গেছে। তো এই যে গুড়ের পাক করেছি ওইটাতে চিড়েরগুলো দিয়ে নাড়ু পাকিয়ে নিয়েছি। আর এই যে এটা মুরগি হচ্ছে, মুরগিটা আমাদের প্রতি বছর বাড়িতেই করে, কারণ দোকানের কিনা না প্রচুর গন্ধ হয়, খেতেও ভালো হয় না। আর এটা একবার অনেকটা করে নেয়। আর আমাদের গোপালকে রোজ সন্ধেবেলা সকালবেলা প্রসাদও দেওয়া হয় মুরগিটা, একবার অনেকটা করে নেয় লক্ষ্মী পুজোর সময়। এরপর এটা বড় বড় ডিবেতে ভরে রেখে দেবে। তো এই যে এই ডিবেগুলো দেখছো, এগুলো ধুয়ে রাখা হয়েছে, এটার মধ্যে নাড়ু রাখা হবে শুকিয়ে গেলে, আর গোপালের জন্য একটু বেশি করে মুরগি রাখা হবে। আর এই হোমকুণ্ড দেখছো, এটাই কালকে বাবা কিনে এনেছে, এটাতেই কাল হোম হবে আমাদের। তো দেখুন আমাদের নাড়ু করা সব কমপ্লিট, মাই করলো বেশিরভাগ। এখানে আছে তিলের নাড়ু এই দুটো থালাতে, আর এইটাতে আছে 1 গামলা খইয়ের নাড়ু, এটা হচ্ছে গুড় দিয়ে নারকেল নাড়ু, আর এখানে আছে ছোলা কলাই নাড়ু আর চিড়ের নাড়ু, এটা হচ্ছে চিনি দিয়ে নারকেল নাড়ু, আর এখানে আছে মুরগি, ঘরের মুরগি করেছে এটা। তো এখানে সব কমপ্লিট।